হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিকেন চাপ। চিকেন দিয়ে তৈরি এই রেসিপিটা কিন্তু দারুণ লোভনীয় এবং অনেক সুস্বাদু। এই রেসিপিটা আপনারা নান, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। চিকেন যারা পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি লোভনীয়। দারুণ সুস্বাদু এই চিকেন চাপের রেসিপিটা কিন্তু একেবারেই সহজ। বাড়িতে খুব সহজে আপনারা এই রেসিপি ফলো করে চিকেন চাপ তৈরি করে পরিবেশন করতে পারবেন। অতিথি আপ্যায়নে, স্পেশাল অকেশনে বা নিজেদের নাস্তার জন্য আপনারা এভাবে করে তৈরি করে পরিবেশন করতে পারবেন। দারুণ লোভনীয় এই চিকেন চাপ। চলুন তাহলে দেখে নেই কীভাবে করে বাড়িতে সহজেই সুস্বাদু এই রেসিপিটা তৈরি করা যায়। এই চিকেন চাপ তৈরি করার জন্য আমি মুরগির বুকের অংশ নিয়েছি। মুরগির 2টি বুকের অংশ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই মুরগির বুকের অংশ প্রায় হাফ কেজি পরিমাণ হবে। এই 2টি বুকের অংশ এবার সুন্দর করে একটু পাতলা করে কেটে নেব। মুরগির বুকের চওড়া মাংসগুলো এভাবে করে চাকু দিয়ে পাতলা করে সুন্দর করে কেটে নেব। এরপর চাকু দিয়ে এভাবে করে একটু চিড়ে চিড়ে দেব। এভাবে করে সম্পূর্ণ মুরগি খুব সুন্দর করে কেটে নেব। এর ফলে মুরগির মাংসের অংশগুলো কিন্তু পাতলা হয়ে যাবে, কিন্তু এটি হাড়ের সাথে লেগে থাকবে। হাড়ের সাথে থেকে আমরা মাংসগুলো আলাদা করব না। আপনারা চাইলে হাড় ছাড়া মাংস দিয়েও এই চাপটা তৈরি করতে পারেন। আমি এখানে হাড় সহ মাংস দিয়েই চাপটা তৈরি করে নেব। এভাবে করে মুরগির 2টি বুকের অংশ খুব সুন্দর করে কেটে পাতলা করে নেব এবং চাকু দিয়ে সুন্দর করে একটু চিড়ে দেব। এর ফলে চিকেনের ভেতরে মশলা খুব ভালো করে ঢুকবে এবং চিকেনটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এবার চিকেন চাপের মশলা রেডি করে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দেবো 3 চা চামচ পরিমাণ, রসুন বাটা অর্ধেক চা চামচ পরিমাণ, আদা বাটা অর্ধেক চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, ধনিয়ার গুঁড়া অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, গরম মশলার গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া অর্ধেক চা চামচ, সয়া সস দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো কেচাপ দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ, রান্না সরিষার তেল দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়ে মশলার পেস্ট রেডি করে নেব। এবার আমাদের কেটে সুন্দর করে রেডি করে রাখা মুরগির বুকের অংশ নিয়ে নেব এবং এই মশলা খুব সুন্দর করে মুরগির মাংসের সঙ্গে মাখিয়ে নেব। এভাবে করে মুরগির মাংসের সঙ্গে মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে 2 চা চামচ পরিমাণ লেবুর রস মুরগির মাংসের উপর দিয়ে দিলাম এবং এই লেবুর রস মাংসের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাংসের এপাশ ওপাশ খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এভাবে করে সুন্দর করে মশলা মাখানো মাংস 1 ঘন্টা মেরিনেট করে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিবেন। আমি এখানে 1 ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। 1 ঘন্টা পর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং একটি ডিম ভেঙে দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ার এবং ডিম মুরগির মাংসের সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এর ফলে মাংসের উপরে যে মশলার কোটিং রয়েছে সেই কোটিংটা একটু পুরো হবে এবং চিকেন চাপ ভাজার ফলে চিকেনের উপরে একটা ক্রিস্পি ভাব কাজ করবে, কিন্তু ভেতরে চিকেনটা কিন্তু অনেক বেশি জুসি হবে। এভাবে করে ডিম এবং কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে মাংসের সঙ্গে মাখিয়ে নিয়ে মাংস রেডি করে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এই প্যান খুব ভালো করে গরম করে এর ভেতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল সুন্দর করে গরম হলে চুলা মিডিয়াম ফ্লেমে করে দেবো এবং মিডিয়াম ফ্লেমে আমাদের রেডি করে রাখা মুরগির বুকের মাংসগুলো দিয়ে দেবো। সুন্দর করে তেলের ভেতর দিয়ে এক পাশ মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো। এক পাশ মিডিয়াম ফ্লেমে ভেজে ব্রাউন কালার করে নিয়ে উল্টে দিয়ে অপর পাশও সুন্দর করে মিডিয়াম ফ্লেমে ব্রাউন কালার করে নেব। এভাবে করে উল্টে পাল্টে 2 পাশ 10 থেকে 12 মিনিট সুন্দর করে ভেজে নিলেই কিন্তু আমাদের চিকেন চাপ রেডি হয়ে যাবে। 2 পাশ যখন খুব ভালো করে ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এই চিকেন চাপগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার একটি পরিবেশন পাত্রে খুব সুন্দর করে গুছিয়ে টমেটো কুচি দিয়ে একটু সাজিয়ে সুন্দর করে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার চিকেন চাপ। চিকেন চাপের এই রেসিপিটা যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।